আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ১৫তম পর্ব। আমাদের এবারের বিষয় কৃষিকাজে নারীদের উন্নয়নে করণীয়। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি কবিতা, সাধারণ মানুষের কথা এবং বিশেষজ্ঞের পরামর্শ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি কবিতা। শরীর জুড়ে সোদামাটির গন্ধ মেখে স্নান সেরে ৭ পাকের অষ্টভুজে মনোরঞ্জনে ব্যস্ত নারী। নিঃশ্বাসে তার আতঙ্কেরা বসছে নিবিড় খুঁটি গেড়ে। সাবধানে দুয়ার খোলা, উনুনে হাড়ি, তবু ওদের সবকিছুতেই নজরদারি। অসন্তোষের বাড়াবাড়ি। তুমি নারী, কেবল নারী। কামিজ কিংবা গজের শাড়ি, কথায় তোমার ধারটা বেশি। হলুদে মরিচে মশলা বাটা হাতটা কেমন খসখসে, আর মুখটা খুবই সাদামাটা। ওদের বাড়ির বউটি দেখো কেমন ঠান্ডা জলের ধারা। রূপে যে তার গোলাপ ফোটে, তোমার চোখে ধূসাহারা। সবই আছে ঘরটা জুড়ে, বাসন কোসন, মোবাইল টিভি। মোহমায়ার সুতোয় বোনা, সুখের ছায়ায় উঁয়ের ঢিবি। তুমি নারী, কেবল নারী। কিনল দিয়ে গয়না গাড়ি। ওদের হাসি, ওদের স্বপ্ন, তোমার প্রাপ্তি শ্বশুর বাড়ি। কণ্ঠে তোমার উত্ত কেঁপে পাশের বাড়ির শুভ্র দয়াল। এই বাড়িতে এসে কেমন কোকিল কণ্ঠে পড়ল জোয়ার। তবু তুমি আলতো হেসে ভোলাও মনের পায়রাগুলো। তুমি নারী, কেবল নারী। মাটির ঠান্ডা দেহের ভাঁজে বিষাদ মাখা জমাট ধুলো। যুগ যুগ ধরেই নারীরা পর্দার পেছনে রয়ে গেছেন। আমাদের দেশে কৃষিক্ষেত্রে নারীদের অনেক বড় অবদান থাকলেও তারা তাদের প্রাপ্য স্বীকৃতি পান না। আমাদের উচিত প্রতিটি নারী কৃষক এবং গ্রামীণ নারীকে সম্মানের চোখে দেখা। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। আমার নাম আয়শা বেগম। আয়শা বেগম,
এখানে যে কৃষি কাজ করতেছেন আর কি কি কাজ করতেছেন আপনার? কৃষি যেমন গাভী পালন আছে, তারপর হচ্ছে যে আপনার কৃষি কাজ করে যে সবজি লাগান, সবজি চাষ একটা আছে, আপনি আসলে কি কি কাজ করেন এখানে? বাগুন টাগুন লাগায়, হেসে ওই যে ডুলা লাগায়, কপি লাগায়, ডাটা লাগায়, আবার ওই যে সবজি চাষটাই করেন, এমনি গাভী টাভি পালেন না? গাভী গাভী না আর কি। আচ্ছা, এখানে যে আপনাদের সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা করে? না, নিজ দায়িত্বে নিজ নিজেরা নিজেই তো নিজেরা কাজ করি আর কি। পারিশ্রমিক পানের জন্য না না, আপনার আর কি আপনারা নিজেরাই বিক্রি করতে, সেটা দিয়ে আপনারা চলতেছি। আচ্ছা, ঠিক আছে। এটা নাকি আমরা কত বছর যাবত কত বছর ধরে করে চাষাবাদ করতেছেন? কত বছর হইব? 10-12 বছর হইব, 10-12 বছর হইব আর কি। জামাই করে আর কি, নিজে খেত মালান জামাই করে। ন্যায্য পারিশ্রমিক চান যে এই যে খাতবাদ করতেছেন, যে আপনার ন্যায্য একটা পারিশ্রমিক যেটা থাকে পান না তো? ও না, আমরা কোনো পাই না। হ্যাঁ, চান যে আপনাদের দেয়া? তার নাম মাকসুদা। আপনি যে এখানে কৃষি কাজই করতেছেন, হ্যাঁ, কি কি চাষ করেন আপনারা? ডাল লাগায়, তারপরে কপি লাগায়, ডাটা লাগায়, উস্তা লাগায়। শুধু সবজি চাষই সীমাবদ্ধ আর কি? আপনারা গরু টরু, টমেটো লাগায়। এমনি গরু পালছিলাম, বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, যাইলে পালে আর কি, খাবার পরে কিনবো। আচ্ছা, তো এখান থেকে আপনারা কোনো কত বছর ধরে করতেছেন এই কাজ? 10-12 বছর হইব। 10-12 বছর হইব করে আর কি। এমনি কোনো সাহায্য সহযোগিতা কোনো জায়গা থেকে আপনি পান নাই? না, কিছুই পাই না। এই এলাকা দেয় না, এলাকা বেলে বড় লোক ঠিকাতা দেয় না। সবাই বলে হেরা খাইয়ালাই, হেরা নেয় যা, হেরা দেয় না। এই গরিব মরিব দেখে দেয় না। সবাই এলাকায় বড় লোকের লেগে কিছুই দেয় না, যারা আনবো হারি খাই লেগে। কিন্তু এটা তো পাওয়া আপনাদের অধিকার। আপনারা গিয়ে কখনো এই যে এলাকার চেয়ারম্যান আছে, মহিলা মেম্বার আছে, চেয়ারম্যানরা হেরা আরো আগে খাইয়ালায় এলাকার না জানেন। কিন্তু দেখে দেখে যদি আপনারা চোখের মধ্যে ডাব্বা দিয়া যান তাহলে পাইবো সাহায্য। না দেখে অবশ্যই পরের বার থেকে আপনাদের যখন যেটা প্রয়োজন, আপনার উপজেলায় যে কৃষি অধিদপ্তর আছে, আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করবেন। আমাদের সমাজে প্রতিটি নারীর রয়েছে সমান অধিকার। শহরের তুলনায় প্রান্তিক নারীদের আলাদা চোখে দেখলেও তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ সকল নারী সমান। সমাজে সকল নারীর রয়েছে সমান অধিকার। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। এখানে কৃষি সম্প্রসারণ দপ্তরের কথা বলছেন। এখানে কৃষি ক্ষেত্রে কৃষকদের জন্য, এখানে কৃষক বলতে নারী এবং পুরুষ উভয়কে বোঝায়। কৃষক কৃষাণী তাদের জন্য বর্তমান সরকারের এই মশলা জাতীয় ফসলের উপর 4% সুদে মশলা ফসলের উপর ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। জি, সেটা সাধারণ কৃষি ঋণ হচ্ছে 10%, কিন্তু মশলা ফসলের উপর যদি চাষ করে কৃষক কৃষাণী প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা তারা 4% সুদে ঋণ সরকারের কাছ থেকে নিতে পারবে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা, এটা যদি একজন কৃষাণী নিতে চায় বা একজন কৃষক নিতে চায় তো কোথায় যোগাযোগ করবে? এটা যদি নিতে চায় সে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে নিতে পারবে। সেটা তার যদি সমস্যা হয়, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ব্লক আছে, উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে। তা স্ব ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ সাপেক্ষে ব্যাংকের মাধ্যমে এই ঋণ পেয়ে থাকবে। সরাসরি ব্যাংক থেকেও নিতে পারবে। সে সহযোগিতার জন্য যদি উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে আসে, সে সহযোগিতা পাবে। এটা উপজেলাতে। জি। আমাদের দেশে কৃষকদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। গ্রামীণ কৃষকেরা আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে তারা তাদের কৃষি কাজের ক্ষেত্রে নানান অসুবিধার মুখোমুখি হন। তারা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পান না। পরিপূর্ণ সুযোগ সুবিধা পেলে তারা কৃষিক্ষেত্রে আরো ভালো করতে পারেন।
হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।